আসসালামু আলাইকুম। ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান ধারণ করেছে কেওয়া উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল থেকে আলহাজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের কণ্ঠে মূল্যবান দ্বীনী আলোচনা আমলনামা শিরোনামে অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনায় বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
যেভাবে শুনলো সেইভাবে কাটাবে, এমন উদ্দেশ্যকে সামনে নিয়ে যারা দিল ভালো করে যারা ওয়াজ মাহফিলে বসে যায়, বসার দায়িত্ব হয় বান্দার, তাদের দিল ইবাদতের উপযুক্ত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেয়। এই জন্যে মজলিসগুলো অনেক দামি দামি মজলিসে হাজিরা দিলে আল্লাহ তাআলা পছন্দ করেন। দামি মজলিসে হাজিরার মাধ্যমে মানুষের দাম বাড়তে থাকে, গুনাহের পরিবেশের মাধ্যমে মানুষের দাম কমতে থাকে। নেক মজলিসের হাজিরার মাধ্যমে মানুষ নেক হইতে থাকে এবং দাম বাড়তে থাকে। যাদের হায়াতে নেক মজলিসের সংখ্যা বেশি হবে তাদের মর্যাদাও হাসরের ময়দানে বেশি হবে। আলেম ওলামার সোহবত, আল্লাহ ওয়ালাদের মজলিস, নেককারদের মজলিস যে যত বেশি গ্রহণ করবে তার মূল্য তত বেশি বাড়বে হাসরের ময়দানে। এমন একটা গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন। এমন এক পরিবেশ সারা দুনিয়া ব্যাপী চলছে এখন, যে সারা দুনিয়াতে গুনাহের পরিবেশ বেশি। আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে গুনাহের পরিবেশ থেকে বাইর করে নেক পরিবেশে হাজির করছেন, আল্লাহ তাআলার বিরাট ফজল আর করম। এই জন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান খুলে শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার মানচিত্রের দিকে নজর করে তাকাইলে দেখবেন গুনাহের পরিবেশ বেশি, প্রতিযোগিতা চলছে, চতুর্দিকে গুনাহের প্রতিযোগিতা চলছে। মুসলমানদের ঘরগুলো লক্ষ্য করে নজর করে তাকায় দেখেন, শতকরা 95% ঘর গুনাহের পরিবেশ দিয়ে ভরে গেছে। চতুর্দিকে গুনাহের সরাসরি চলছে। ঘরগুলোর মধ্যে রেডিও, টিভি, গান বাদ্যের আওয়াজ, নাটক, সিনেমার আওয়াজ দিয়ে ঘরগুলো ভরে গেছে। ঘরের মধ্যে ছবি টাঙায় রাখা হয়েছে, মূর্তি দিয়ে ঘর সাজানো হয়। ঘরের পরিবেশ, দোকান পাশারি থেকে শুরু করে বাজার ঘাটের পরিবেশগুলো গুনার পরিবেশ দিয়ে ভরে গেছে। এমনকি আন্তর্জাতিকভাবে গুনাহের প্রতিযোগিতা চতুর্দিকে হইতেছে। এই যে বিশ্বকাপ খেলা চলতেছে, বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে জুয়ার প্রতিযোগিতা চলতেছে, জুয়া খেলা হইতেছে। একটা বল, এটার উপরে বাজি হইতেছে, দুই পক্ষ জুয়া খেলতেছে, টাকার বাজি ধরতেছে। একটা খেলা, হার জিত নিয়ে বাজি ধরতেছে। একজন এক দলের সমর্থক, আরেকজন আরেক দলের সমর্থক টেলিভিশনের সামনে বসে বসে টাকার সামনে নিয়ে বাজি ধরে খেলা দেখতেছে। এ হলো গোটা দুনিয়া ব্যাপী মুসলমানদের হালাত। এই সময়ে যখন গুনাহের প্রতিযোগিতা, ওই সময় কেউ যদি ইবাদতের মজলিসে থাকে, নেক মজলিসে থাকে, তো এই নেক মজলিসের এবং ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হইতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, ফিতনার জমানায় একটা সুন্নতের উপরে আমল করলে গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। সুন্নতের আমলের বরকতে গলা কাটা শহীদের সওয়াব। কেন? জমানাটা যে ফিতনার জমানা, চতুর্দিকে গুনাহের পরিবেশ, তখন যদি কেউ সুন্নতের উপরে আমল করে তো সুন্নতের আমলটার দামও অনেক বেশি হয়ে যায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر شهيد। ফাসাদের জামানায় সুন্নতের আমল, গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়। যখন গুনাহের প্রতিযোগিতা, ওই সময় কেউ যদি নেক কাজ করে, নেক মজলিসে বসে, এটার মূল্য অনেক বাড়তে থাকে। এই জন্য আমরা যারা নেক মজলিসে বসে পড়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক মজলিসের বরকত দান করুক। সকলে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আর একটা কথা শোনাই, যতক্ষণ বান্দার নেক মজলিসে বসা থাকে ততক্ষণ বান্দা আল্লাহর রহমতের ভেতরে বসা থাকে, রহমতের কোলে বসা থাকে এবং রহমতের চাদর দিয়ে বান্দা আবৃত অবস্থায় থাকে। যখনই বান্দা গুনার পরিবেশে চলে যায়, তখনই বান্দা শয়তানের ওয়াসওয়াসার ছাতার নিচে ঢাকা অবস্থায় থাকে। গুনাহের পরিবেশে যদি কোনো বান্দার মৃত্যু হয়ে যায়, তাইলে ওই বান্দা সবচেয়ে তার ভয়াবহ ক্ষতি হলো এই ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে, কারণ শয়তানের ধোকার ভেতরে থাকে তখন। আর যদি কোনো বান্দা নেক পরিবেশে থাকে, নেক হালতে নেক কাজ করতে করতে তার যদি মৃত্যু এসে যায়, তাহলে ওই বান্দাটা সবচেয়ে ফায়দা তার ঈমানের হালতে তার মৃত্যু নসিব হয়। এই জন্য আমাদের মুরব্বীরা সবসময় নেক পরিবেশে থাকার দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে।
ইয়া আল্লাহ নেক পরিবেশে আমাকে রাখেন। এবং আমাদের মুরব্বীরা তো কেউ নেক পরিবেশের বাইরে সময়ই কাটায় নাই। আমাদের হায়াতে নেক পরিবেশ কম, ইবাদতের পরিবেশ পাওয়াই মুশকিল, আর আমাদের মুরব্বীরা নেক পরিবেশের বাইরে সময় কাটায় নাই। সুবহানাল্লাহ। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, এক বুজুর্গকে, যে আপনার কাছে যদি এখন আজরাইল আসে, আজরাইল যদি এসে বলে আগামীকালকে 12টার সময় আপনার ইন্তেকাল হবে, তা আপনি 12টা পর্যন্ত কি করবেন, কোন ইবাদত করে কাটাইবেন আগামীকালকে 12টা পর্যন্ত? তো মুরব্বী বলতেছে যে আমার কাছে যদি আজরাইল এসে এখন বলে যায় যে আগামীকালকে 12টায় আমার মৃত্যু হবে, তাহলে আমি আজকে 12টা পর্যন্ত যে আমলগুলো করছি আগামীকালকে 12টা পর্যন্ত সেই আমলগুলাই করব। তার মানে কি, আমার হায়াতের মধ্যে আমি এমন কোন গুনাহ ঢুকাই নেই যখন আজরাইল আসলে আমার সমস্যা হইতে পারে। আমার পুরো হায়াতটা এরকম হিসাব করা সাজানো আছে যে যখনই আজরাইল আসবে তখনই আমি যাওয়ার জন্য তৈয়ার আছি। আলহামদুলিল্লাহ। এ হলো হালাত। তাহলে তাদের পরিবেশটা কি ছিল, তাদের হালাত কি ছিল, আমাদের কি হালাত আছে? বান্দা যদি গুনার মধ্যে থাকে তখন অন্ধকারের ভিতরে থাকে, আর যখন ইবাদতের ভিতরে থাকে তখন বান্দা আলোর ভিতরে বসে থাকে। সুবহানাল্লাহ। অন্ধকার আর আলো ব্যবধান আছে না? এই জন্য হাকিকতুল ঈমানে নূরুন, হাকিকতুল মাসিয়াতি যুলমাতুন। ঈমানের আসল হলো আলো, আর গুনাহের আসল হলো অন্ধকার। তো মুমিন সব সময় আলোর ভিতরে থাকবে, অন্ধকারের ভিতরে থাকবে না। জন্য আল্লাহ তাআলার কাছে নেক পরিবেশের দোয়া বেশি বেশি করা, ইয়া আল্লাহ আপনি আমাকে আলোর ভিতরে বেশি বেশি রাখেন, নেক কাজের ভিতরে বেশি বেশি রাখেন, নেক কাজের প্রতিযোগিতার ময়দানে পড়ে থাকা। কারণ হায়াতই হলো নেক কাজ করার জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো আখিরাতের সম্বল উপার্জনের জায়গা। আখিরাতের সম্বল উপার্জন করবে, যেটা নেক কাজ সেটা উপার্জন করবে কোন জায়গায়? দুনিয়ায়। এইখানে জিন্দেগির মাবদা, মাআদ, মিয়াদ, জিন্দেগির শুরু, জিন্দেগির শেষ, জিন্দেগির মাকসাদ, উদ্দেশ্য। অ্যালবামটি শুরু হলে এক ফোঁটা নাপাক পানি, ইসলামী প্রযোজনা, এক ফোঁটা নাপাক পানি ছিলাম অডিও এন্ড সিডি সেন্টার। মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি হয়ে গেলাম, সেখানেই এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ তাআলা বানাইল। তারপরে মায়ের পেটের অন্ধকার থেকে দুনিয়ার আলোতে আসলাম, জন্ম হইল। এরপরে এই আলোতে কিছু সময় কাটে মানুষের, এরপরে আবার একটা মরা লাশ, নাপাক একটা লাশে পরিণত হয়। আগেও নাপাক, পরেও নাপাক। এক ফোঁটা নাপাক পানি দিয়ে শুরু হয়, আবার নাপাক লাশে যায়, শেষ হয়ে যায়। মাঝখানে যেটা থাকে এটা হলো হায়াত। এই হায়াতটা যারা নেক কাজের প্রতিযোগিতার ময়দানে কাটাবে তারা আল্লাহ তাআলার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আদেশ করতেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলে বান্দা নেকের প্রতিযোগিতা করো, তাকওয়ার প্রতিযোগিতা করো, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ের প্রতিযোগিতা করো, মুত্তাকি হওয়ার প্রতিযোগিতা করো, তাকওয়া অর্জনের প্রতিযোগিতা করো, কে কত বেশি অর্জন করতে পারো। নেক কাজের প্রতিযোগিতা করো, কে কত বেশি নেক কাজ কামাই করতে পারো। সাবধান, গুনাহের প্রতিযোগিতা কিন্তু করো না, আল্লাহ তাআলার অবাধ্যতার প্রতিযোগিতা কিন্তু করো না। এখন সারা দুনিয়াব্যাপী মুসলমানরাই গুনার প্রতিযোগিতা করতেছে, কে কত বেশি গুনাহ করতে পারে এই প্রতিযোগিতার ময়দানে মুসলমানদের চলাফেরা চলছে। এটা আমাদের এই যে অশান্তি বাড়তেছে, আযাব গজব আসতেছে, এটা কারণ। যদি আমরা ইবাদতের ময়দানে থাকতাম তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে আসতো। আমাদের হায়াতে যেমন অশান্তি বাড়তেছে, ঠিক হায়াতের নিরাপত্তা নষ্ট হয়ে যাইতেছে গুনাহের কারণে। গুনাহগারের নিরাপত্তা নাই তো, যে কোনো সময় কাফের মুশরিকে আমাদের মাথার উপরে বোমা ফেলতে পারে, এরকম নিরাপত্তাহীনতায় আছি আমরা। যে কোনো সময় ধরে ফেলতে পারে, নিরাপত্তাহীন অবস্থায় আছি না। কারণ গুনাহগার যখন গুনাহ বেশি করে আরম্ভ করে
তখন তার কিছু ক্ষতি হয়। 1 নাম্বার, তার ইজ্জত কমে যায়। 2 নাম্বার, মানুষ তারে ঘৃণা করতে থাকে, মাখলুকাতও তাকে ঘৃণা করতে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসতে থাকে। হায়াতের নিরাপত্তা নষ্ট হয়ে যায়, নিরাপত্তাহীন হায়াত শুরু হয়ে যায়। আর মৃত্যুর দিনে ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করার সম্ভাবনা থেকে যায়। হায়াতে যতদিন বাঁচা থাকে জবানটা গুনাহের কারণে অচল হয়ে যায়, তাদের দোয়া কবুল হইতে থাকে না। আমরা ওয়াজ মাহফিলে আইছি, দোয়া করবো, দোয়া কবুল হইলে না। গুনার ময়দানে আছি, যে গুনাহের প্রতিযোগিতা চলতেছে, ওয়াজে বইয়া দোয়া করলে কি হইব? দোয়া গেলে না আসমানে, দোয়া যায় না। আর যখন মানুষ ইবাদতের ময়দানে থাকে তখন আল্লাহ তাআলা বান্দার ইজ্জত বাড়াইতে থাকে, সুবহানাল্লাহ। তখন ইজ্জত বাড়তে থাকে, আল্লাহ তাআলা নিজে বান্দাকে মোহাব্বত করতে থাকে। সকল মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দার মোহাব্বত ঢাইলা দিতে থাকে। এ বান্দারে সবাই মোহাব্বত করতে থাকে, গাছপালায় মোহাব্বত করতে থাকে। গুনাহগারের গাছেও ঘৃণা করে, আর নেককারের গাছেও মোহাব্বত করে। গুনাহগার গাছের ছায়ায় বসলে গাছ তার উপরে লানত করতে থাকে, আর বদদোয়া দিতে থাকে, আর বলতে থাকে তাড়াতাড়ি যাস না কেন পাপী, তাড়াতাড়ি যা। নেককার যদি গাছের ছায়ায় বসে তো গাছ বলতে থাকে আল্লাহ এরা আর কিছু সময় বসায় রাখবে, থাকুক এখানে কিছু সময়। এই জন্য হায়াতটা ইবাদতের হায়াত হওয়া দরকার। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নেক কাজ করবে তো মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাবে। গুনাহ করবে মৃত্যুর দিন কাঁদতে কাঁদতে যেতে হবে। জন্ম হয়েছে কান্দা, বিদায় হবে কান্নাকাটি গিলা। আর হায়াতে দুনিয়ায় আখিরাতের সম্বল উপার্জন করবে। জন্মের সময় কান্না করে আসছে, কিন্তু মরার সময় এবার হাসি মুখে জান্নাত দেখতে দেখতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য হায়াতটা নেক কাজের প্রতিযোগিতার হায়াত হওয়া দরকার, নেক কাজের প্রতিযোগিতা বেশি হওয়া দরকার হায়াতে। এটাই বান্দার একমাত্র নাজাতের রাস্তা। কারণ যা করতেছি সব রেকর্ড হয়ে যেতেছে, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। তাকাইতেছি, চোখের দৃষ্টি নজর হয়তো নেক হবে, তাছাড়া গুনাহ হবে। মা বাবার চেহারা তাকায় দেখলো কবুল হজের নেক, পরনারী তাকায় দেখছে গুনাহ হয়ে গেছে গা। আল্লাহর কোরআন তাকায় দেখছে নজরে নেক, নগ্ন জিনিস তাকায় দেখেছে নজরে গুনাহ। আলেম ওলামার চেহারা তাকায় দেখেছে মোহাব্বত জাহির করেছে নেক। সগীরা গুনাহ ঝরে পড়ে যাইতেছে। পাপিষ্ঠ পাপীদের চেহারা দেখেছে, পাপীদের আকর্ষণ দিলে রেখেছে, নজরে গুনাহ হয়েছে। জবান দিয়ে কথা বলেছে, ভালো কথা বলেছে, নেক হয়ে গেছে। গুনার আওয়াজ করেছে তো গুনাহ হয়ে গেছে। অর্থাৎ বান্দার জিন্দেগির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নজর, প্রত্যেকটা আওয়াজও দুই ভাগে ভাগ হয়ে যেতেছে। দুইজন ফেরেশতা দুই কাঁধে বসা আছে, একজন নেক লিখতেছে আর একজন গুনাহ লিখতেছে। ছোট্ট থেকে ছোট্ট জাররা পরিমাণ নেক কথা বলতেছি তাও তিনি লিখতেছে সওয়াব। জাররা পরিমাণ নেক করতেছি ওটাও আমলনামায় ফেরেশতায় উঠায় নিতেছে। আর যদি গুনাহ হয়ে যাইতেছে সেটা গুনাহ হিসেবে ফেরেশতায় বাম পাশে বসে উঠায় নিতেছে। যার নেকের লিস্টি বড় হবে সে জান্নাতে যাবে, আর যার গুনার লিস্টি বড় হবে জাহান্নামে যাবে। এই জন্য দুই জায়গা বানাইছে মরার পরে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। নেক বেশি জান্নাত, গুনাহ বেশি জাহান্নাম। সিদ্ধান্ত নেওয়া দরকার
কোন জায়গায় যাবো, গন্তব্য, গাড়িটা কোন জায়গায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, মাকসাদ, উদ্দেশ্য বের হওয়া দরকার। যদি জান্নাতি উদ্দেশ্য হয় তবে হায়াতটা নেক দিয়ে সজ্জিত করতে হবে, নেক কাজের প্রতিযোগিতার ময়দানে পড়ে যেতে হবে। যার জীবনে যত বেশি নেক বাড়বে তত বেশি অগ্রসর হয়ে যাবে, জান্নাতের পথে অগ্রসর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনার প্রতিযোগিতার ময়দান থেকে সরায় ইবাদতের প্রতিযোগিতার ময়দানে এনে দেখ। সকলে জোরে বলে না আমিন, আরো জোরে আওয়াজ করে বলে না আমিন। মানে ইবাদত যে করবো এর জন্য দরকার তৌফিক। তৌফিক ব্যতিরেকে ইবাদত সম্ভব নয়, নেক সম্ভব নয়। নেক কাজের ভিতরে লেগে থাকবে, আল্লাহ তাআলার কাছে এটা কবুল করার লাগবে। এই জন্য মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, ওই পথে আমাকে চালান, ওই কাজ আমাকে করান যে পথে আপনার পেয়ারারা চলেছে, যে কাজ আপনার পেয়ারা বান্দারা করেছে। ও রব্বে কারীম ও মালিক, ওই কাজগুলো আপনি আমাদের বেশি বেশি করান। আল্লাহর কাছে দোয়া করা, যদি সুযোগ পায় তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। এই জন্য কারি তৈয়ব সাহেব বলেন, যথাসম্ভব ইবাদতের ভিতরে বসে থাকো, ইবাদতে লাগা থাকো, তাহলে আল্লাহর মহব্বতের এরিয়ার ভিতরে বসে থাকো। যারা আল্লাহ ইবাদতে বেশি সময় রাখে, আল্লাহ ভালোবাসে, তাই ইবাদতের ভিতরে থাকে। মসজিদে কেউ যায়, সবার আগে যায়, সবার পরে বাইর হয়। আর কিছু আছে সবার পরে যায়, সবার আগে বাইর হয়। কেউ বেশি সময় থাকে, কেন থাকে? আল্লাহ তাআলা তাকে বেশি সময় রাখে, এই জন্য থাকে। কেউ ওয়াজ মাহফিলে সবার আগে যায়, সবার পরে বাইর হয়। কেউ প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াতে বসে যায়, এই কেন রে? আল্লাহ তাআলা তাকে বসায় রাখে, এই জন্য বসে থাকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এ তৌফিক মাইয়া ইবাদতের ভিতরে বেশি সময় কাটাইতে থাকা। সূরা বনী ইসরাঈল থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিতেছেন যে সবার গলায় একটা একটা করে আমলনামা কিন্তু ঝোলানো আছে। জিন্দেগিতে যা করতেছি সব আমলনামায় উঠতেছে। আমলনামা গলায় ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাঁড় করাবে। হাসরের ময়দানে, ময়দানে মাহশরে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, সকল বান্দাগুলার গলায় একটা একটা করে আমলনামা ঝুলন্ত অবস্থায় থাকবে। মহিলাদের গলার হারের মতো সবার গলায় যার যার জীবনের রিপোর্ট আল্লাহ তাআলা ঝুলায় দিবে। ওই আমলনামার মধ্যে সব বান্দা খুঁজে পাবে। ওই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সময়টা কোন কাজে কাটাইছে, কয় রাত্রি ওয়াজ মাহফিলে কাটাইছে, কয় রাত্রি গুনার পরিবেশে কাটাইছে, কয়টা গুনাহ করেছে, কয়টা নেক করেছে, সব বান্দা আমলনামার ভিতরে তালাশ করে পাবে। হাসরের কঠিন ময়দানে সুবিন্যস্ত বিস্তারিত লেখাও আমলনামাটা গলায় দিয়েই আল্লাহ বান্দাকে দাঁড় করায় দিবে আর বলবে, ও বান্দা, তোমার গলায় যে আমলনামা, তোমার রিপোর্টটা তোমার গলায় ঝোলানো আছে, তুমি জীবন কেমনে কাটায়ছো এই আমলনামায় সব দেওয়া আছে। আজকের দিনে আমি আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার তোমার মতো বান্দার বিচার করার দরকার নাই। তুমি তোমার গলায় ঝুলন্ত আমলনামাটা নিজেই একটা একটা করে পাতা উল্টাও আর পড়তে থাকো, হে বান্দা, আজকে তুমি আমার জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। নিজের আমলনামা পয়রা নিজেই বুঝতে পারবা তুমি কি জান্নাতি না জাহান্নামী। নেক বেশি করছো না গুনাহ বেশি করছো, তুমি পড়ো, নিজেই টের পাওয়া যাইবা। ওই দিন আল্লাহ তাআলার কাছে আমাদের দ্বারায় ওই নিজের আমলনামা নিজে দেখতে হবে। আর ওই দিন অপরাধীরা আমলনামা পয়রা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিরে, এটা আবার কেমন আমলনামা? এই কিতাবের কি হলো যে আমার হায়াতের ছোট্ট গুনাহটাও ছাড়ে নাই, ছোট্ট নেকটাও ছাড়ে নাই, সব দেখি উঠায়া দিছে রে, সব এখানে লেখা আছে রে। বান্দা নিজেই করতে থাকবে। মনে মনে ভাবতে পারেন, আমরা যারা পড়াশোনা জানি না আমরা কেমনে পড়বো? স্কুল কলেজে পড়ি নাই, পড়ালেখা শিখি নাই, আল্লাহ পড়তে বললে কেমনে পড়বো? আল্লাহ তাআলা ময়দানে মাহশারে দাঁড়ায় থাকা লোকদেরকে যখন বলবে, ইকরা, এ বান্দা তুমি পড়ো, পড়ো তুমি তোমার আমলনামা, এটা যখন আল্লাহ বলবে
আল্লাহ তাআলা ইকরা বলার সাথে সাথে হযরত কাতাদা বলেন, আল্লাহর সামনে দাঁড়ায় থাকা সব বান্দাগুলা এক নাম্বার ভালো ভালো শিক্ষিত হয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। সবাই শিক্ষিত হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে অশিক্ষিত ছিল, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তো সব শিক্ষিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। শুধু কি শিক্ষিত হবে? ইমাম গাজ্জালি বলেন না, সবাই চাঁদের জগতের লোক হয়ে যাবে। মানে কিছু মানুষ আছে না, তাদের আকল আর তাদের ব্রেন এত বেশি যে তারা গবেষণা করতে করতে চাঁদে গেছে গা, গবেষণা করতে করতে মঙ্গলে চলে গেছে। তো বান্দাকে আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে দাঁড় করাবে, সব চাঁদে যাওয়ার উপযুক্ত ব্রেন নিয়ে দাঁড়ায় যাবে, কারণ ব্রেনও কম থাকবে না। সবাই নিজেদের আকল দিয়ে বুঝতে পারবে যে আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা আজকে কারোর উপরে জুলুম করতেছে না, নিজেই বুঝতে পারবে, এত আকল হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা এগুলো করবেন। আল্লাহু আকবার বলেন। অসম্ভব নাকি আল্লাহর জন্য? কি বলেন, এটা করা অসম্ভব? হ্যাঁ, আকল দিয়ে দেওয়া অসম্ভব, শিক্ষিত বানানো অসম্ভব, সব সম্ভব। আল্লাহ তাআলার জন্য সব সম্ভব। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলবেন হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই মিলে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো ওই জাত যে সবাই শিক্ষিত হয় আল্লাহর সামনে, ইকরা বলার সাথে সাথে শিক্ষিত হয়ে যাবে সবাই। বান্দা আমলনামা পড়তে থাকবে, বান্দার আমলনামা পড়া বান্দা নিজেই বুঝবে আজকে সে জান্নাতি নাকি সে জাহান্নামী। যদি বান্দা ইবাদতে কাটায় থাকে, তাহলে ইবাদতের সংখ্যা, নেকের সংখ্যা বেশি দেখতে পাবে। যদি গুনাহ করে থাকে, গুনাহের সংখ্যা কিন্তু বেশি হবে। এজন্য সাধ্যমতো ইবাদতের ময়দানে থাকা। আমাদের মুরব্বীরা আরো বলেন, যারা ইবাদতের ময়দানে বেশি সময় থাকে, নেক কাজের ভিতরে যারা বেশি বেশি লেগে থাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ও বান্দাগুলাকে চিনবেন, মোহাব্বত দিয়ে ডাকবেন আর চিনা ফেলাবেন। তার মানে নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার পরিচয়, সম্পর্ক গভীর হয়। গুনার মাধ্যমে ইবলিসের সাথে সম্পর্ক হয়। আর নেক কাজ ও ইবাদতের মাধ্যমে আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার সাথে বান্দার খাতির হয়, সম্পর্ক হয়। সুবহানাল্লাহ। যত নেক কাজ করে আল্লাহর লগে তত খাতির বাড়ে, আর যত গুনাহ করে তত কার লগে খাতির বাড়ে? হ্যাঁ, কথা কন না কে? গুনার মাধ্যমে কার সাথে খাতির বাড়ে? শয়তানের সাথে। আর ইবাদতের মাধ্যমে কার সাথে খাতির বাড়ে? আল্লাহ তাআলার সাথে। হায়াতে আল্লাহর সাথে যার যত খাতির হইব ততই না চিনব। আপনার জীবনে যার সাথে একবার দেখা হয়েছে তারে যেমন চিনেন, বারবার দেখা হয়েছে তারে ওইরকমই চিনেন। যার সাথে জীবনে একবার দেখা হয়েছে তারে দেখলে বলবেন যে হায় রে, কই দিনই দেখছিলাম রে তোরে। আর যার সাথে বারবার সাক্ষাৎ হয়েছে তারে তো দৌড়ে ধরে ফেলবেন, বন্ধু আসেন, অনেকদিন পরে আবার পেয়ে গেছি আপনার। খাতির বেশি। আল্লাহ তাআলার সাথে দুনিয়াতে ইবাদতের মাধ্যমে যাদের খাতির বেশি, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদের জান্নাত দিবেন। আর বলবেন এতদিন দূরে ছিল, আর দেরি হয় না, আসো কাছে আসো, জান্নাতে ঢুইকা বড়। খাতির বেশি, চায় না জান্নাত দিবে। গুনার মাধ্যমে শয়তানের সাথে খাতির, আল্লাহ তাআলার রহমত ওই দিন বান্দাকে চিনবেই না। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়। কেউ জীবনে একবার নামাজ পড়ছে, বছরে একবার নামাজ পড়ে, তার সাথে আল্লাহর যেমন খাতির, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে তার সাথে ওইরকম খাতির না। কিন্তু দিনে 5 বার আল্লাহর সাথে যে দেখা করে তার সাথে আল্লাহর সাথে আলাদা খাতির। আবার কিছু কিছু বান্দা আছে আল্লাহর সাথে স্পেশাল সাক্ষাৎ করে তাহাজ্জুদ পড়ে। সব মানুষ ঘুমায় যায়, বান্দা তখনও আল্লাহর মোলাকাতে সাক্ষাতে দাঁড়ায় রয়, তার সাথে আল্লাহ তাআলার আলাদা সম্পর্ক। বান্দা যত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করবে, হায়াতটা হলো নেক কাজ করে আল্লাহর সাথে বান্দার আবদিয়াতের সম্পর্ক গড়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে দান করেছে। যারা এই হায়াতে আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি গভীর করবে, সে আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলার তত বেশি নিকটে অবস্থান করবে। সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, কারণ ইবাদতটা আল্লাহ তাআলার সাথে মুলাকাত। নামাজ পড়ে আল্লাহর সাথে মুলাকাত হয়ে যায়, কোরআন শরীফ তেলাওয়াত করে
আল্লাহর সাথে আলাপ হয়ে যায়, কথোপকথন হয়ে যায়, জিকির করে ডাকাডাকি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে বান্দার ডাকাডাকি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। সম্পর্ক হইতে থাকে, সম্পর্ক হইলেই তো লাভ। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হইলে লাভ, আল্লাহর সাথে সম্পর্ক হইলে কত লাভ। এমপির সাথে সম্পর্ক হইলে লাভ, হ্যাঁ, বড় লোকের সাথে সম্পর্ক হইলে লাভ, চেয়ারম্যানের সাথে সম্পর্ক হইলে লাভ, মন্ত্রীর সাথে হইলে লাভ, প্রেসিডেন্টের সাথে সম্পর্ক হইলে লাভ, আল্লাহর সাথে সম্পর্ক হইলে লাভ না, অনেক বড় লাভ। বাদশার সাথে সম্পর্ক হইলে কত লাভ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ওয়াকিয়া দিয়ে আমাদের বুজুর্গরা দৃষ্টান্ত দেয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এক বাদশাহ ছিলেন, ফখরবিহীন বাদশাহ, যার কোনো অহংকার ছিল না, এরকম একজন বাদশাহ ছিলেন। গোলামের সাথে এমন ভাবে দাঁড়ায় থাকতেন বুঝাই যাইতো না কে গোলাম আর কে বাদশাহ। এমন ভাবে নামাজ পড়তেন, নামাজে দাঁড়ায় থাকতেন, কে গোলাম কে বাদশাহ বোঝা যাইতো না। এমন অহংকার বিহীন এক বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। এক ही सब में खड़ा हुआ है महमूद आयाज, ना कोई बंदा नवा और न कोई बंदा नवाज, ना कोई बंदा नवा और न कोई बंदा नवाज। ফখরবিহীন এক বাদশাহ সুলতান মাহমুদ গজনবী শেষ রাত্রিতে রাতের বেলায় ঘুরতেছে, নিজের রাজ্য দেখতেছে। ওই সময় রাত্রে 4 চোরের সাথে দেখা হয়েছে। সুলতান মাহমুদ গজনবী চোর দেখে মনে করতেছে এরা বুঝি তাহাজ্জুদ পড়ার লেগে উঠছে কিনা, ওযু করে মনে হয় মসজিদে যাবে। আর চোর 4টা এরা চিন্তা করতেছে যে ওই মনে হয় চুরি করতে উঠছে অমুক মেয়ে। চোরারা ডাকে, সুলতান মাহমুদ গজনবীরে ডাকে। একা একা চুরি করে সুবিধা পাইতেন না ভাই, আয়েন একসাথে চুরি করি, ভাগ যোগ করে 5 ভাগ করে 5 জনে নিমুনি, আসেন আসেন। এরা ডাকাডাকি করে। সুলতান মাহমুদ গজনবী চোরদের সাথে যায় মিশে গেছে। চুরি করবেন আপনারা কি যোগ্য চোর? মারাত্মক যোগ্য, আমরা সবাই ভালো ভালো চোর, আমরা পাশ করা চোর, সব অসুবিধা নেই। কই চুরি করবেন? কই আপনি কি, আপনি তো এলাকার মানুষ, আপনি কি সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চিনেন? চিনি না মানে, চিনি তো। তাহলে চলেন হের বাড়িতেই যাই। চলেন যাই। যদি ধরা খায় আবার কি যোগ্যতা আছে আপনাদের? আমরা সবাই খুব পাশ করার যোগ্য চোর, ধরা খাওয়ার সম্ভাবনা কম এবং খুব আসানির সাথে কাজ করতে পারি। কেমনে, কি যোগ্যতা বলো? একজনে বলে আমার যোগ্যতা হলো আমার হাতে আমি যদি তালি দেই তাহলে তালা খুলে যায়, অত মেহনত করা লাগে না। তালার কাছে যায় তালি দেই তো তালা খুলে যায়। তোমার যোগ্যতা? আমার যোগ্যতা হলো আমার নাকে, আমি ঘরের কোনায় যায় গ্রান নিলে বুঝি কোন ঘরের ভিতরে সোনা দানা টাকা পয়সা আছে। তার একজনকে তোর যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো আমার চোখে, আমি যদি রাতের অন্ধকারেও কাউরে দেখি তাহলে দিনের বেলায় তাকে আমি চিনি, চোখে যোগ্যতা। তোমার যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো আমার কানে, আমি কুকুরের ভাষা বুঝি, কুকুর কি বলে এটা আমি বুঝি। তোমরা ভালো যোগ্য চোর, তোমাদের সাথে চুরি করা যায়, চলো যাই। আপনি তো চালাক কম না, আপনার যোগ্যতা কি এটা বলেন আগে, তাহলে না বাট সমান সমান বাঘ পাইবেন। বলেন আপনার কি যোগ্যতা? সুলতান মাহমুদ গজনবী বলে আমার যোগ্যতা হলো আমার দাড়িতে, আমি যদি এটা ডান দিকে হেলাই তাহলে ফাঁসি মাপ হয়ে যায়, আর বাম দিকে হেলাইলে জেল মাপ হয়ে যায়। তাই আপনারা তো আমাদের দরকার, আমাদের চুরি ডাহাতি করতে যাই, দুইটারই সম্ভাবনা বেশি। আপনি থাকলে তার কোনো চিন্তাই নেই, তো দাড়ি হেলাইবেন, জেল ফাঁস মাপ হয়ে যাবে। চলেন যাই। ঠিক আছে চলো। সুলতান মাহমুদ গজনবী আগে আগে যাইতেছে, 4 চোরা পিছে পিছে হাঁটতেছে, যাইতেছে, চুরি করতে যায়। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে, বাড়ির ভিতরে ঢুকবে তো গেটের কাছে একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে। ওই যে একজন আছে যে কুকুরের ভাষা বুঝে, কুকুর কি বলতেছে জানেন? কুকুর বলে আয় বাড়ির লোকেরা সাবধান সাবধান, বাদশাহ মেহমান নিয়ে কিন্তু বাড়িতে ঢুকতেছে, সব সাবধান হয়ে যাও। যে কুকুরের ভাষা বুঝে যে, ও বলতেছে আগে জানতাম মানুষের মাথা খারাপ হয়, এখন দেখি কুকুরেরও মাথা খারাপ হয়, যাই চুরি করতে ও কয় মেহমান যায় বাদশার সাথে। পাগলা কারাতে পাঠান দরকার বেটা, কুকুরের দাঁতানি দেওয়া আরম্ভ করছে। আমরা যাই চুরি করতে, কুকুরের মাথা খারাপ। কুকুর কয় বাদশার সাথে যায়, বাদশার সাথে আছে।
তো এটা একটা গুরুত্ব দেয় নাই, ভিতরে ঢুকে গেছে, তালি দিছে, তালা খুলে গেছে, নাক দিয়ে গ্রান নিছে, সম্পদ কোন ঘরে আছে বাইর করে ফেলাইছে, ভিতরে ঢুকে পড়ছে, একেবারে বস্তা ভইরা 5টা গাঁটটি সুন্দর করে রেডি করছে। চোরাটা 5 জনে 5 গাঁটটি নিব। এর ভিতরে একজন আছে একটু অলস তবিয়তের, ও বলতেছে আমাদের সাথে তো জেল ফাঁস মাফ হওয়ার কারামতি আছে, এত পেরেশান হওয়ার কি দরকার, একটু বিশ্রাম নেই পরে যামুনি। এখন এই গাঠি বুঝটা রেডি করে যখন সব বিশ্রাম নিতে একটু কায়ত হয়েছে, রাত জাগা মানুষ সবটি ঘুমায় গেছে। সুলতান মাহমুদ গজনবী দরজা বাইরে থেকে আটকায়া ফজরের নামাজে চলে গেছে। ফজরের নামাজ পড়ে সুলতান মাহমুদ গজনবী রাজ দরবারে আইসা হাজির হয়ে জল্লাদ পাঠায় দিছে, 4টা আছে ঘরের ভিতরে, 8টা নেই, ধরে নিয়ে বিচার করুন। তো এই 4টা ধরে না হাজির করছে, 4টা দাঁড়াইছে আসামির কাঠ গড়ায়। ওই যে এর ভিতরে একজন আছে রাত্রে দেখলে দিনে চিনে, ও এই তো আসামি হিসাবে দাঁড় করে, ও দেখি হাসে, সবাই খুব চিন্তিত কিন্তু ও খুব বেশি চিন্তিত না। ও বাদশার দিকে একবার তাকায় আর একবার নিজেদের বন্ধুদের দিকে তাকায়। একটু পরে বলতেছে, বাদশাহ আমি কিন্তু রাত্রে দেখলে পরে দিনের বেলায় চিনি। 4 জন ছিলাম না, চোর ছিলাম মোট 5 জন। গাঠুরি 5টা রেডি করা আছে, 5 জন ছিলাম। বন্ধু হয়ে বন্ধুদের সাথে মশকরা কেন করেন? আপনি আমাদের বন্ধু, একসাথে না চুরি করলাম, একসাথে ছিলাম। আপনি থাকবেন রাজ সিংহাসনে, আমরা থাকবো আসামির কাঠগড়ায়। হয় না আপনার সাথে না রাতের বেলায় আমরা বন্ধু সুলভ ভাবে ঘোরাফেরা করলাম, আর এখন কিনা আমাদের বিচার করেন। সুলতান মাহমুদ গজনবী তার যোগ্যতায় খুশি হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাদশার সাথে তোমাদের বন্ধুত্ব যেহেতু প্রমাণ হয়ে গেছে, যেহেতু বাদশার সাথে তোমাদের বন্ধুত্ব প্রমাণ হয়ে গেছে, যাও আজকের অপরাধ প্রকণ তোমাদের ক্ষমা করে দেয়া হলো, যাও আর কোনোদিন কিন্তু তোমরা চুরি করো না। বাদশা ক্ষমা করে দিয়েছে, সম্পর্ক প্রমাণ হয়েছে তাই মাফ করে দিয়েছে। চোরদের সর্দার যিনি চোখের পানি ফেলে কান্নায় ভেঙে পড়েছে, আর সে কান্না করতেছে আর বলতেছে, জিন্দগিটা নষ্ট করলাম। এক রাত্রিতে গজনবের বাদশার সাথে একটু সম্পর্ক হওয়ার কারণে রাজপ্রাসাদে চোর হিসেবে ধরা পড়াও যদি মাপ পাওয়া যায়, বাদশার সাথে পরিচয় হলে যদি চোরের অপরাধ মাপ হয়ে যায়, যদি ছাড়া পাওয়া যায়, যদি বাদশার বাদশাহ আহকামুল হাকিমিন আল্লাহর সাথে হায়াতে পরিচয় হওয়া যায়, তাহলে বিচারের দিবসে হাসরের কঠিন ময়দানেও জাহান্নাম থেকে মাপ পায় তো সোজা মালিকের বন্ধু হয়ে মালিকের জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। আয় তওবা কর, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, এখন থেকে আল্লাহর সাথে পরিচয়ের মেহনত করব। মুরব্বীরা কয় আল্লাহর সাথে পরিচয়ের মেহনত যে করবে কি দিয়া? গুনাহ দিয়া না। গুনাহের মাধ্যমে শয়তানের সাথে খাতির হয়, আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়। গোলামির মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হইতে থাকে, খাতির হইতে থাকে। যার আমলনামায় গোলামের সংখ্যা বাড়বে, নেকের সংখ্যা বাড়বে, সে আল্লাহ তাআলার পেয়ারা হয়ে গেল, আল্লাহর সাথে তার সম্পর্ক বাইর হয়ে গেল। হাসর কঠিন ময়দানে তার জন্য হিসাব নিকাশ আসান, সে মালিকের জান্নাতে মালিকের কাছে যাবে। আর যদি হায়াতে কেউ গুনাহ করে থাকে বেশি, ইচ্ছাকৃত গুমরাহির পথে কেউ যদি হাঁটা থাকে, নিজেই নিজের ক্ষতি করেছে, হাসরের কঠিন ময়দানে কৃতকর্মের কারণে তাকে জাহান্নাম ভোগ করতে হবে। আল্লাহ বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। কেউ যদি হেদায়েতের উপরে চলে, নেক কাজ করে কেউ যদি হায়াত কাটায়, তাহলে নিজেরই উপকার করলো। আর কেউ যদি গুমরাহির পথে চলে থাকে, তাহলে নিজেই নিজের ক্ষতি করেছে,
হাসরের কঠিন ময়দানে নিজের কৃতকর্মের কারণে নিজেই জাহান্নামের আগুনে যেতে হবে। নিজেই নিজের ক্ষতি করেছে। নিজের ক্ষতি শুধু কবরে হাসরে না, দুনিয়াতেও। পাপের কারণে নিজের ক্ষতি দুনিয়ায় হয়, আর নেকের কারণে নিজের উপকার দুনিয়ায় হয়। নেক কাজ করেনেওয়ালা, ভালো কাজ করেনেওয়ালা, সে যদি ফাসেক হয় তাও তার কিছু উপকার হয়। নেক কাজ করেনেওয়ালা যদি কাফেরও হয় তাও আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু পুরস্কার তারে দিয়ে দেয়। আর যদি গুনাহ করে, গুনাহগার যদি ইমানদার হয় তাও দুনিয়াতেই তারে সাজা দিয়ে দেয়। মানে নেক কাজ করেনেওয়ালা, ভালো কাজ করেনেওয়ালা যদি কাফেরও হয় দুনিয়াতেই আল্লাহ তাআলা তারে কিছু পুরস্কার দিয়ে দেয়। আর নেক কাজ করেনেওয়ালা যদি, গুনাহ করেনেওয়ালা যদি ইমানদার হয় দুনিয়াতেই কিছু সাজা পাওয়া যায়। দেখেন না, কুরাইশের লোকেরা নেক কাজ করে যখন সারা দুনিয়াতে পাপাচারের ঢল, ওই সময় আহলে কুরাইশ তাদের ভিতরে নেক কাজ করার প্রবণতা আছে। এজন্য আল্লাহ তাআলা আহলে কুরাইশের মর্যাদা বাড়ায় দিয়েছেন। সারা দুনিয়াতে শিরিক হইতেছে, পূজা হইতেছে, মূর্তির পূজা, আগুনের পূজা, শিরিকের ঢল, জীবন্ত মানুষ কবর দিতেছে, মদ পান করে ফখর করে ঘোরাফেরা করতেছে। কিন্তু এরই ভিতর দিয়েও কুরাইশরা ভালো কাজ করে, এজন্য আল্লাহ কুরাইশের মর্যাদা বাড়ায় দিছে। কুরাইশরা কি ভালো কাজ করে? এরা আল্লাহর ঘর ঝাড়ু দেয়, মানে কাবা শরীফ ঝাড়ু দেয়। এরা ভালো কাজ করে, এরা জমজমের পানি উঠায় আল্লাহর মেহমানদেরকে খাওয়ায়, দাঁড়ায় দাঁড়ায় মানুষের খেদমত করে। কিছু এক কাজ করে, তারা বাইতুল্লাহ ভাঙা পুনর্নির্মাণ করে, আবার তারা সুন্দর করে বানায়, ভালো কাজ করে। এ কারণে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিয়েছেন। কিরকম ইজ্জত বাড়াইছেন? যে সারা দুনিয়াতে কুরাইশকে আল্লাহ তাআলা সরদারি দান করছেন, ইজ্জত দান করছেন। এরকম ইজ্জত দিচ্ছেন এবং এরকম নিরাপত্তা দিচ্ছেন যে কুরাইশকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিলেন নেক কাজের বরকতে। এমন নিরাপত্তা দিলেন, জানমালের নিরাপত্তা, যে তাদের মাল সম্পদ যদি মরুভূমির প্রান্তর দিয়ে উটের পিঠে ছাইরা দেয়, কাফেররাও তাদের মালের উপরে আক্রমণ করে না, কাফেররাও তাদের মালের দিকে তাকায় না। ওই যে আল্লাহ তাআলা সূরা কুরাইশ নাজিল কইরা ইহসান জিতলাইতেছেন। এ কুরাইশ, আমি কি তোমাদেরকে জানমালের নিরাপত্তা দেই নাই? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়াই নাই? আমি তোমাদেরকে জানমালের নিরাপত্তা দেই নাই? তোমরা কিছু ভালো কাম করে এর লাগি দিছি। যদি তোমরা শুধু ভালো কাজ না কইরা বাইতুল্লাহর রবের গোলামি করা আরম্ভ করো, তাইলে তোমাদেরকে স্থায়ী নিরাপত্তার জান্নাত দিয়ে দেব আমি। সুবহানাল্লাহ। খালি বাইতুল্লাহর খেদমত করো তাই এত কিছু দিছি, আর আমার গোলামি করলে তাইলে তোমরা এক কাজ করো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহর রবের গোলামিও করা তোমরা আরম্ভ করো, তাহলে স্থায়ী নিরাপত্তা, স্থায়ী ইজ্জত আমি তোমাদেরকে জান্নাতে দান করব। নিরাপত্তা পাওয়া যায়। শুধু কি তাই? নেক কাজের মাধ্যমে দোয়া কবুল হয়। এ কারণে কুরাইশের দোয়া যুগে যুগে কবুল হয়েছে। জমজমের পানি হারায় গেছে গা, খাজা আব্দুল মুত্তালিব দোয়া করতেছে, আল্লাহ ও রব্বুল বাইত, এই কাবার মালিক। আল্লাহ তো বলা জানে না, কিন্তু কাবার মালিক বলা জানে। আল্লাহ বলা জানে না, কিন্তু ডাক দেয় কি বলে, এই কাবার মালিক, জমজমটা চালু করে দে, জমজম চালু করে দে। যদি জমজম চালু করে দেস তাহলে আমার 10 ছেলের একটা জব করে দিব, আমি কোরবানি দিয়ে দেব। আল্লাহ তাআলা দোয়াও কবুল করে বলেছে, জমজমের পানি বলক দিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে বালু ঝরে জমজম হারায় গেছে, দোয়াও কবুল হয়। শুধু কি এই দোয়া কবুল হয়েছে? না, বাইতুল্লাহ ভাঙ্গার লেগে আব্রাহা আইছিল বাইতুল্লাহ ভাঙতে। হাতির কাফেলা নিয়ে আব্রাহা 60,000 সৈন্যবাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙতে আইছে। কি লেগা? নকল কাবা একটা বানাইছে ইয়ামানে। খ্রিস্টানরা তো খুব খবিস নাম্বার 1 আগের থেকেই। ওরা এমন কোন জিনিস নাই যেটা নকল বানায় নাই। কাবা নকল বানাইছে, নকল নবী বানাইছে, এখন আবার নকল পিশাব বানানো শুরু করছে। নকল জিনিস বানানিতে খ্রিস্টানরা খুব পটু, নকল জিনিস বানায়। খালি নকল কাবা শরীফ বানাইছে, ইয়ামানে নকল কাবা বানাইছে একটা, ওই কাবার আবার হাতিমে কাবাও বানাইছে। ওই কাবার গুড়ায় একটা হজরে আসওয়াদ ফিট করছে, আবার মানে হেডে সুমা দিলে গুনাহ হবে। নিজের কাবা শরীফ বানাইছে, বানায় সারা পৃথিবীতে চিঠি দিয়ে দিছে, এই পৃথিবীর রাজা বাদশারা, আব্রাহা চিঠি দিছে, এই পৃথিবীর রাজা বাদশারা
তোমাদের কাছে কেউ যদি বাইতুল্লাহ তওয়াফের জন্য অথবা জিয়ারতের জন্য কেউ ভিসা চায় তাহলে ইয়ামানে পাঠায় দিবা, মক্কায় পাঠায়ও না কইলাম, ইয়ামানে পাঠাইবা। তার মানে আমি ইয়ামানের নতুন কাবা নির্মাণ করেছি, এখন থেকে সবাই ইয়ামান দেশে আসবে। ইয়ামানের কাবায় বুঝি আকর্ষণ আছে? আকর্ষণ তো এটা ভিন্ন জিনিস। অনেকে গেট সাজাইয়া গরু জব করে মোষ জব করে একজন আলেম নিতে পারে না, একজন নেককার নিতে পারে না। আর দাওয়াত তাবলীগের ইজতেমার ভিতরে আকর্ষণই আলাদা। এখানে গরু জব নাই, গেটও নাই, কিচ্ছু নাই, মাইকিংও নাই, পোস্টারিংও নাই, আকর্ষণে লক্ষ লক্ষ লোক যায়, জমা হয়ে যায়। হাক্কানি পীর বুজুর্গ যারা আছে এদের কোনো গেট সেট নাই, গেট করে না, সামিয়ানা করে না, বিশাল বড় বিরাট বড় পোস্টারিংও নাই, কোনো কিছু নাই। কিন্তু দেখা যায় তাদের দরবারে আলেম ওলামার হুজুমার ভিড় পড়ে গেছে। কিসের কারণে গেছে? এটা তাজাল্লি, এটা টান, আকর্ষণে চলে যায়। কাবা শরীফের উপরে তো আকর্ষণ, কাবার আকর্ষণে মানুষ কাবায় যায়। ইয়ামানের বানায় না কাবায় বুঝি আকর্ষণ আছে যে হ্যাঁ চুমা দিতে যাইব? লোকজন তো কেউ যায় না। তো কত বড় খবিসের খবিস, নিজেদের বানানো কাবার ভিতরে নিজেরাই পায়খানা করলো একদিন রাতের বেলা। পায়খানা করে দোষ চাপাইলো যে কুরাইশরা তাদের দেশে কাবা আছে, মক্কায় আমরা কাবা বানাইছি, আমাদের উপরে রাগ করে তারা আমাদের দেশে এসে আমাদের ঘরে, আমাদের কাবা ঘরে তারা পেশাব পায়খানা করেছে, তাই আসো আমরা তাদের কাবাটাকে আগে ভাঙিয়ে দিই। ওটা একটা অজুহাত দাঁড় করাইছে। দাঁড় করায় এবার মক্কায় হামলা করবে, কাবা শরীফ ভাঙবে তারা। কাবা ভাঙ্গার লেগা 60,000 সৈন্য বাহিনী রেডি করে হাতির কাফেলা নিয়ে আব্রাহা রওনা দিছে মক্কা শরীফে। কিন্তু কাফেরের তো নিরাপত্তা নাই। কিন্তু নেক কাজ যারা করে, দিনের কাজ যারা করে তাদের তো নিরাপত্তা আছে। যেমন দিনের কাজ যারা করে তাদের কোনো নিরাপত্তা লাগে না। যেমন লক্ষ লক্ষ মানুষ দাওয়াত তাবলীগের ইজতেমায় জড়ো হইল, কোনো নিরাপত্তার দরকার হয় নাই। একজনের মাল আর একজন চুরি করে নাই, একজন আর একজনের উপরে পেশাব পায়খানাও করে দিছে, কিন্তু আক্রমণ করে নাই, ধাক্কা দেয় নাই, কিল ঘুষি দেয় নাই, ঝগড়া বিবাদ হয় নাই। নেক কাজ করলে পরে নিরাপত্তা এসে যায়, শৃঙ্খলা এসে যায়। আর যদি কেউ জুলুম করে তখন নিরাপত্তা নষ্ট হয়ে যায়। আব্রাহা হাতির বাহিনী নিয়ে গেছে কিন্তু নিরাপত্তা নষ্ট হয়ে গেছে। আসমান থেকে আবাবিলে আইসা বর্ষণ করা আরম্ভ করছে পাথর। এই জন্য দেখবেন দুনিয়াতে যারা পাপাচার বেশি করে ওদের গার্ড বেশি লাগে, যারা পাপ করে না তাদের গার্ড লাগে না। হযরত উমর পাপ করে না, এই জন্য সাহারা মরুপ্রান্তর দিয়ে যায়, কোনো গার্ড লাগে না, আদা জাহানের খলিফাতুল মুসলিমিন। আর যারা আকাম করে বেড়ায় ওদের খালি গার্ড লাগে। আব্রাহা তো গেছে ভাঙতে, ওই যে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব মুলতাজমে দাঁড়ায় দোয়া করতেছে, এক কাবার মালিক, আমি তোর কাবার খাদেম, আমি তো আর কাবার মালিক না, তোমার কাবা ভাঙ্গার লেগে তোমার দুশ্মনরা আইছে, তুমি তাদের ব্যবস্থা তুমি নাও, তোমার কাবা তুমি হেফাজত করো। আমি দোয়া করতেছি, আল্লাহ দোয়াটা কবুল করো, কাবার মালিক দোয়া কবুল করো। এই কথা মুলতাজমে দাঁড়ায় বলতে দেরি হয়েছে, দোয়ার কবুল হইতে দেরি হয় নাই, সাথে সাথে আবাবিলের ঝাঁক আইসে আব্রাহারে ঘিরে ধরছে। নেক কাজের মাধ্যমে মানুষের দোয়া কবুল হইতে থাকে। এই জন্য গুনাহ যত বাড়াইবেন তত দোয়া কবুল হবে না। গুনাহগারদের ইবাদত কবুল হয় না, গুনাহগারদের দোয়া কবুল হয় না। গুনার প্রাচুর্যতার মাধ্যমে দোয়া কবুলের দরজাও বন্ধ হয়ে যায়। আর ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের দ্বার খুলে যায়। গোলামির মাধ্যমে, নেক কাজের মাধ্যমে বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বান্দা নেক কাজ করে যদি কোনো দোয়া করে ফেলায়, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আসমানের মালিক আল্লাহ এর সাথে সাথে দোয়াটা কবুল করেও ফেলায়। যদি কোনো বান্দা নেক কাজ করে তাহলে নিজের এই উপকার গুলা বান্দা করলো, আর যদি গুনাহ করে তাহলে নিজের ক্ষতি করলো। হাসরের কঠিন ময়দানে আসামি হয়ে তাকে দাঁড়াইতে হবে। যে নেক করে নিজেরই উপকার করে, আর যে গুনাহ করে সে নিজেরই ক্ষতি করে। কারণ ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের বোঝা কিন্তু হাসরের ময়দানে আর একজন কোনদিন গ্রহণ করবে না। যার যার বোঝা তার তার বহন করে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। কেউ কারো বোঝা নিবে না। মা সন্তানের বোঝা নিবে না, সন্তান মায়ের বোঝা নিবে না। পীর মুরিদের বোঝা নিত না। পিসাব
মুরিদ করছে দেখে এখন মুরিদ গাঁজা খাক আর উল্টা পাল্টা ঘুরে বেড়া পীরে মুরিদ রে জান্নাতে নিব, এত সোজা না। একজন আর একজনের বোঝা নিবে না, যার যার বোঝা তার তার নিতে হবে। মুরিদের বোঝা মুরিদের, পীরের বোঝা পীরের। বাবার বোঝা বাবার কাঁধে, সন্তানের বোঝা সন্তানের কাঁধে। যার যার গুনাহ তার তার জবাব দিতে হবে আসমানের মালিকের সামনে দাঁড়ায়। জবাব না দিয়ে এক কদম সামনে বাড়াবার কোনো ক্ষমতা নেই। এ কারণে যা তা করতে নাই, গুনার বোঝা বড় করতে নাই। আর একটা কথা শোনেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াযিল্লু আলাইহা। তার মানে হলো, কেউ যদি নেক কাজ করে তাহলে নিজের নফসের কারণে নেক কাজ করে, কেউ যদি গুনাহ করে তাহলে নফসের কারণেই গুনাহ করে। মানে নফসের কারণেই বান্দা নেক করে, নফসের কারণেই বান্দা গুনাহ করে। নফসের কারণে বান্দা মসজিদে যায় বসে থাকে, আবার নফস খারাপ হইলে নফসের কারণে বান্দা যাত্রায় যায় বসে থাকে। নফসের কারণে বান্দা ইবাদত করে, নফসের কারণে বান্দা গুনাহ করে। নফস ভালো বান্দা ভালো কাজ করে, নফস খারাপ বান্দা গুনার কাজ করে। নফসের কারণে বান্দা হেদায়েতের উপরে চলে, নফসের কারণেই বান্দা গুমরাহির পথে চলতে থাকে। তার মানে নফসের উপমা কি? নফসের উপমাটা হলো একটা দুধের শিশু বাচ্চার মতো। দুধের শিশু বাচ্চাটাকে যদি মা তার স্তনের দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে ফেলে, স্তন থেকে দুধ খায়া ঘুমানোর অভ্যাস তার হয়ে যায়। আর যদি বাচ্চারে ফিডার খাওয়ানোর অভ্যাস গড়ায় ফেলায় তাহলে ফিডার খায় ঘুমানোর অভ্যাস হয়ে যায়। যদি বাচ্চাটাকে চামচ দিয়া খাবার খাওয়ানোর অভ্যাস করে ফেলায় তাহলে বাচ্চাটা চামচ দিয়ে খাবার খায়া ঘুমায় যায়। দুধের শিশু বাচ্চার মতো মানুষের নফস, আপনার আমার নফস দুধের শিশু বাচ্চার মতো। এটারে যে অভ্যাস করা হবে সেই অভ্যাস হয়ে যাবে। দুধের বাচ্চাকে যদি দুগ্ধ না ফেরানো হয় তাহলে বাচ্চা বড় হয়ে গেলেও দুধ পান করতে থাকে। আপনারা দেখবেন কোন কোন সময় দেখা যায় গ্রামে গঞ্জে 5 বছরের বাচ্চা তাকে মায়ের দুধ পান করাইতেছে। যদি বলা হয় কিরে মা, 5 বছরের এই বাচ্চাটাকে এখনো পর্যন্ত কেন স্তনের দুধ খাওয়াও? মায়ে বলবে আসলে বাচ্চাটার বদ অভ্যাসটা যায় নাই, অভ্যাসটা ফিরানো হয় নাই, এজন্য জোর করেই খায়। না দিলে পরে মারধর করে, গালাগালি করে, চুল টানাটানি করে, এর লেগে একটু দিই। বদ অভ্যাস এটা ছাড়ে নাই। আর যদি বাচ্চাটা জন্মের পরে 5 বছর নয়, জন্মের পরেই যদি মা তার সন্তানের মুখ থেকে স্তন সরায় নেয়, স্তন যদি নিজের সন্তানের মুখে না দেয়, বাচ্চাটাকে যদি তোলা খাবার খাওয়ায় অভ্যাস গলায় ফেলায়, তাহলে 5 ঘন্টার থেকে বাচ্চাটা তোলা খাবারের অভ্যাস হয়ে যায়। 5 দিনের বাচ্চাটা তোলা খাবার খেয়ে ঘুমানোর অভ্যাস হয়ে যায়। 5 দিনের বাচ্চাটা চামচ দিয়ে খাবার খাওয়ার অভ্যাস হয়ে যায়। 2 বছরের বাচ্চাটাকে মা যদি দুগ্ধ 2 বছরে ফিরায় দেয়, যে বাচ্চার বয়স এখন 2 বছর হয়ে গেছে গা, মা এবার নিজের সন্তানের দুধ ছাড়ানোর জন্য স্তনের মধ্যে নিমের তিতা পাতাগুলো বাইটা দিয়ে রাখে, যেন তিতা তিতা লাগলে বাচ্চাটা যেন দুধ আর না খায়। কখনো হলুদ বাইটা দিয়ে রাখে, দুর্গন্ধ যেন স্তনটা যেন সন্তানে আর না টানাটানি করে। তো দেখা যায় বাচ্চাটার দুগ্ধ খাওয়া ফিরায় ফেলাইলে এই বাচ্চা মায়ের স্তনের কথা ভুলে যায়। জিন্দগিতে কোনোদিন আর মায়ের স্তনের দুধ খাওয়ার জরুরত সন্তানটার হয় না। ঠিক তেমন বান্দার নফসটা এরকম। কোন বান্দা যদি নফসটাকে বাচ্চা বয়সে সোজা করে ফেলায় তাহলে ওই নফসটার আর গুনাহ করার জরুরত হয় না। 7 বছর বয়সে আব্দুল কাদের জিলানী হয়ে যায়, 18 বছর বয়সে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে যায়, 8 বছর বয়সে কুতবুদ্দিন বখতিয়ার কাকি হয়ে যায়। নেক কাজ করার অভ্যাস হয়ে গেছে গা। এবার বাচ্চা বয়সেও এই বাচ্চাটা গুনাহ করে না। আর যার গুনার অভ্যাস হয়ে যায় নফসের মধ্যে, ও বুড়াটায় গুনাহ ছাড়তে পারে না। বৃদ্ধ হয়ে গেছে গা, তারপরেও চোখে আলো নাই, কানে কম শুনি, হাত পা অচল, তারপরেও দেখা যায় মসজিদের আজান শুনে না, নামাজে যায় না, বৈশা বৈশা টেলিভিশন দেখে, বৈশা বৈশা গুনাহ করে। বুড়া বয়সে বৈশা বৈশা তাস খেলায়, তাস খেলে,
বদ অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাসটা ছাড়ায় নাই। এই কারণে বুড়া বয়সেও এবার সে গুনাহ ছাড়তে পারে নাই। ঠিক কিনা ধরে আওয়াজ দিয়ে বলে? একটা বদ অভ্যাস। যাদের গুনাহ করার বদ অভ্যাস রয়েই যায়, এরা বুড়া হয়ে গেলেও গুনাহ করে। চোখে পাওয়ারের চশমা পরে তারপরে চোখ দিয়ে গুনাহ করে, কানে মেশিন লাগায় তারপরে গুনাহ করে, লাঠি ভর দিয়ে যায় গুনাহ করে। দেখেন কোরআনে কারীমের তরতিব কত সুন্দর। আল্লাহ কয়, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ কয়, রাসূল না পাঠায় আমি কাউরে আযাব গজব দেইনি কোন জাতিরে। তার মানে জাতির নফস গুনার অভ্যাস হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাইরেক্ট গুনাহগারদেরকে আযাব দেয় নাই, আগে রাসূল পাঠায় তাদের নফস সোজা করার মেহনত করছে। রাসূল পাঠানোর পরেও যাদের নফস সোজা হয় নাই তাদের উপরে আযাব পাঠাইছে। তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একটা দল রাখবে যারা নবী রাসূলদের ওই মেহনত গুলা জমিনে করতে থাকবে। এরাও জাতির নফস সোজা করার জন্য জাতির দ্বারে দ্বারে ঘুরতে থাকবে। এরা জাতিকে নফস সোজা করানোর মেহনত করতে থাকবে। কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের ওয়ারিস যারা জমিনে থাকবে তাদের দায়িত্ব হবে জাতির নফস সোজা করা, আর জাতির দায়িত্ব হবে নবী রাসূলদের ওয়ারিসদের সোহবতে যায় নফস সোজা করে নেওয়া। ঠিক কিনা যারা আওয়াজ দেয়া বলে? নফস সোজা করতে হবে। তাইলে যার তার কাছে যাওন যাব না, কিন্তু তাদের কাছেই যেতে হবে যাদের কাছে গেলে পরে নফস সোজা হয়, যাদের কাছে গেলে পরে হারা জনম গুনার অভ্যাস থাইকেই যায়, বেনামাজি থেকে যায়, জিকিরবিহীনই থেকে যায়, কোরআন তেলাওয়াতবিহীনই থেকে যায়, সুন্নতবিহীনই থেকে যায়। এরা নফসের চিকিৎসক না, এরা শয়তানের দালাল, এরা ইহুদি নাসারাদের দালাল, এরা ইবলিসের দালাল। আর হক্কানিয়ত তাদের ভিতরে আছে যাদের কাছে গেলে পরে নফস সোজা হয়ে যাবে। দেখেন না, আল্লাহওয়ালাদের সহবতে গেলে, সত্যিকারের আল্লাহওয়ালাদের সহবতে গেলে পরে মদ পানকারী জিকিরের নেশায় পড়ে যায়, বেনামাজি নামাজের নেশায় পড়ে যায়, আওয়াবিন চাষ তো ছাড়ে না। তাদের কাছে গেলে পরে সুন্নতের প্রেমে পড়ে যায়, তাদের কাছে গেলে পরে বাঁকা নফস ডাকাত সিধা হয়ে যায়, ডাকাত ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন, ডাকাত ওলি হয়ে যায়। দাওয়াতে তাবলীগে গেলে পরে বকাবাজি করার ব্যক্তি এখন খালি আলহামদুলিল্লাহ বলা শুরু করে দেয়। এই যে স্বামী খালি বিবিরে খালি পিটায়, তরকারিতে লবণ কম হইলেও পিটায়, একটু বেশি হইলে তা খবরই আছে, খালি পিটায়। সাধারণ কাজে স্বামী বিবিরে খালি পিটনা পাটনি দেয়। ওই বাড়িতে একবার দাওয়াত তাবলীগের এক কাফেলা গেছে, দেখা কয় ভাই চলেন চিল্লায় যাই। আপনি কি করেন? কয় যে কৃষি কাজ করি, চিল্লায় যাওয়া যেত না। বিবি সাহেব ফট করে ঘরের ভিতরতে বলতে আছে, না আপনারা লয়ে যান, আমার ধান টান তুলা সব শেষ হয়ে গেছে, এখন 40 দিন থাকলে অসুবিধা নেই। আসল কথা হলো সকালবেলায় বিবির ইচ্ছা মতো পিটাইছে। বিবি যখন কইছে যে ধান তোলা হয়ে গেছে গা, ফসল তোলা শেষ, এখন নিয়ে যান, অসুবিধা নাই। তো দাওয়াত তাবলীগের লোকরা তো আরাম পাইছে, এবার তারা জোর করেই ধরছে যে যাইতে হইব। ধৈরা টৈরা কয় যে ঠিক আছে তাহলে এক চিল্লা না লাগাইলেন 3 দিন চলেন। ঠিক আছে 3 দিন যাওয়া যায়। 3 দিন থাইকা তো একটু সোজা হয়ে গেছে, সোজা হয়েছে পরে কয় ঠিক আছে তাই আর বাকিটা থাইকা এক চিল্লা লাগাই যাই। এক চিল্লাই লাগানো শুরু করছে। যখন এক চিল্লায় সময় লাগাইতেছে, তাবলীগের নিয়ম হইলো নিজেরাই রান্না করে খাইতে, হয়তো অদল বদল করে রান্না বাড়া করে। মানে আজকে 3 জন রান্না করলো, কালকে ওই 3 জন, পরশুদিন ওই 3 জন। তো ঘুরে ফিরে একদিন তো হেই মিয়ার রান্না বাড়ার পালা আইছে। অ্যালবামটি নিবেদন করে রান্না বাড়া করে, ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান। রান্না বাড়া তো করে, নতুন নতুন রান্না বাড়া জীবনে কোনোদিন রান্ধে নাই। যার যে রান্না করে তারে পিটাইছে না, রাঁধছে, রান্না বাড়া তো আর করে নাই। তো যখন রান্নার দায়িত্ব পড়ছে, তো রান্না বাড়া করতেছে, তো 3 জনে ঘুরে ফিরে কতক্ষণ পর পর আয় আর খালি লবণ দেয়, খালি লবণ দেয়। 3 জনে একটা তরকারিতে লবণ দিলে তরকারি আর কিছু থাকে? তরকারি লবণ হয়ে গেছে গা। আর একটা নিয়ম আছে তাবলীগের, যারা রান্না করে তারা ভাইদেরকে আগে খাওয়ায়, পরে তারা খায়। মানে আগে নিজেরা নিজেদের সাথীদের খাওয়াবে, তারপরে এরা খাবে। যখন খাওয়াইতে বসছে, আর আমির সাহেব আইন করে দিছে, সাবধান, খানার আয়েব বর্ণনা করা যাবে না। খানা খাইবা আর খালি আলহামদুলিল্লাহ বলবা, খালি আলহামদুলিল্লাহ বলবা, এটা সবক দিছে।
তো এখন খানা খায় আর খালি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ তো বলে, ঠোঁটের অবস্থা বেশি একটা ভালো না। কারণ টক আম খাইলেও তো বোঝা যায়, মিষ্টি আম খাইলেও তো বোঝা যায় যে টকটা মিষ্টি, ঠোঁট যেভাবে বাইরেতে আছে তাতে যে তরকারি যে কি হয়েছে বোঝা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ বলে। যাই হোক, খানা দানা শেষ করছে, শেষ করার পরে ওই যে যারা পাকাইছে এরা খাইতে বসছে। এরা যখন খানা খাইতে বসছে, এরা তো খানা মুখে দিয়ে অস্থির হয়ে গেছে, করছিটা কি খানারে তো লবণ দিয়ে গাইরা ফেলাই দিছি রে। এবার নিজেরা খানা খায় আর ওই যে পিছনের কথা চিন্তা করতেছে, একদিন রান্না করতে যায় এরকম লবণ খাওয়াইলাম, আমার মতো যদি হইল না তাহলে আমাকে বাইরে মাইরে ফেলাইল না। বিবিরে কত বিরান পিটাইছি রে এই কামে, যা তওবা করলাম, আর কোনোদিন রান্না বাড়ার লেগে বিবিরে আর কোনোদিন কিছু করতেছি না। ওই নফস সোজা হয়ে গেছে। এখন তো বাড়ি গেছে চিল্লা শেষ করে, বিবি যাই রান্না করে দেয় হে খালি কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর কোন বদনামও বলে না, মারামারিও করে না। পাশের বাড়ি আছে হিন্দু বাড়ি, এরা এই বাড়ির মহিলা এসে এরে ধরছে, কি তোমার বাড়ি দেখি অনেকদিন হয় কোনো ঝগড়া ফাসাদের আওয়াজ নাই, কোনো মারামারি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কি ঘটনাটা কি? ঘটনা হইলো বুবু পাঠাইছিলাম চিল্লাই, তো ওখান থেকে আমির সাহেব আলহামদুলিল্লাহ বলা শিখাই দিছে, এখন খালি আলহামদুলিল্লাহ কয়, এখন আর মারে টারে না। তো হিন্দু বেটি যাইয়া তার জামাইরে বলতেছে, এই তুমি এটা চিল্লা দিয়ে আসো, চিল্লা দিয়ে আসো। আমি হিন্দু, আমি চিল্লা দিব, আমি কি মুসলমান? না অসুবিধা নাই, দরকার হয় তুমি মুসলমান হও তাও চিল্লাই যাও, আর পিটাইও না, ভাল লাগে না। শেষ করছে হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আখলাক দেখে। দাওয়াত তাবলীগের কারগুজারি আছে এই আফ্রিকা বিভিন্ন জঙ্গলে দেশে মেহনত হয়েছে, এইভাবে এই আখলাক দিয়ে দিয়ে দেখা গেছে যে কাফের মুসলমান হয়ে গেছে, অনেক নফস সোজা হয়ে গেছে, কাফের নফস সোজা হয়ে গেছে। যেখানে সেখানে নয়, যেখানে গেলে নফস সোজা হয় সেইখানে যাবা যুবক ভাইরা, যার তার কাছে যাইবে না। যারা পীরে, যেই পীরে পায়ে সেজদা দেওয়া শিখায়, শিরিক শিখায়, ইবাদত থেকে দূরে সরায়, গান বাদ্যের দিকে ধাক্কা দিয়ে দেয়, গাঞ্জা মাঞ্জা টানা শিখায় যে গ্রুপে, ওই গ্রুপ কিন্তু হক্কানি না, ও গ্রুপ হলো শয়তানের দালাল। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা জোরে বলেন। ওদের কাছে যাওয়া যাবে না, কিন্তু আহলে হকদের দরবারে যেতে হবে। তাবলীগে যাও, একটা চিল্লা লাগাও, হক্কানি পীর বুজুর্গ যাদের কাছে গেলে সুন্নতের তালিম দেয়, নামাজের তালিম দেয়, জিকিরের তালিম দিয়ে দেয়, জিন্দেগিটা পাল্টায়, যাদের কাছে গেলে তাদের কাছে যাও। আল্লাহওয়ালা আলেম ওলামাদের সহবতে যাও, যাদের কাছে গেলে কোরআন তেলাওয়াত সোজা হয়, যাদের কাছে গেলে পরে নামাজ সোজা হয়, তাদের কাছে যাও। যারা নিজেদের নফসকে পাল্টায় নিবে, নফস যারা সোজা করে ফেলবে, তারা ইবাদত করতে পারবে। কারণ নফসের কারণেই বান্দা ইবাদত করে, নফসের কারণেই বান্দা গুনাহ করে। এজন্য নফসটাকে সোজা করার মেহনত করতে হবে। নফস সোজা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে দুই জিনিস দান করেছেন। কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস দান করেছেন? দুই জিনিস। একটা দান করেছেন হলো কিতাবুল্লাহ, আসমান থেকে আল্লাহ কিতাব পাঠাইছেন। আর একটা হলো রিজালুল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা বান্দার সিলসিলা চালু রাখছেন। উপর থেকে কিতাব পাঠাইছেন কিতাবুল্লাহ, জমিনে রিজালুল্লাহ চালু রেখেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে আসমানি কিতাব পাঠাইছেন, আবার নবী রাসূল জমিনে রেখেছেন। এই দুই জিনিসের দ্বারা মানুষের নফসকে আল্লাহ তাআলা ঠিক করেছেন। ও বন্ধু, নবী আসবে না, নবীর রেখে যাওয়া আমানত কোরআন আছে। এই কোরআন আর রাসূলের সুন্নাত যা কিছু রাসূল রেখে গেছেন, কিতাবুল্লাহর ইলম, এই ইলম যারা হেফাজত করবে, কাফেলাটার নাম হবে কিয়ামত পর্যন্ত রিজালুল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম উলামার কাফেলাটা হলো ওয়ারাসাতুল আম্বিয়ার কাফেলা। এই ওয়ারাসাতুল আম্বিয়ার কাফেলা আর কিতাবুল্লাহ যতদিন থাকবে, এই দুই জিনিসের সাথে যে জাতির সম্পর্ক থাকবে, এরাই সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে, এরাই আল্লাহর জান্নাতের পথে থাকবে, এরাই সুজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কয়েকটা হাফেজ ছেলেরে পাগড়ি দেওয়া হলো, ওরা রিজালুল্লাহ, ওদের সিনায় কোরআন আছে, পাগড়ি দেওয়া হয়েছে। এই রিজালুল্লাহর সিলসিলা
আর কিতাবুল্লাহর সিলসিলাকে ধইরাই নফস সোজা কইরা ইবাদত বন্দিগির পথে আমাদের চলতে হবে। তো যেটা বলতেছিলাম, আপনার আমার জিন্দেগির সকল বন্দিগিগুলা, বন্দিগি এবং নেক কাজ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার মাধ্যম, ঠিক কিনা? এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার তাআল্লুক, আবদিয়তের সম্পর্ক প্রমাণ হয়। তাই বন্দিগি বেশি বেশি করতে হবে। বন্দিগি যা করব সব আমলনামায় থাকবে, গুনাহ করলেও আমলনামায় থাকবে। গুনাহ করলে বেজালে করতে হবে, ঠিক না? যত নেক করব তত বেশি ফায়দা হবে। গুনাহ করলে নিজের উপকার হবে নাকি ক্ষতি হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করলে উপকার হবে, ক্ষতি হবে। ইবাদতের মাধ্যমে নিজের উপকার হবে। তাই যত ইবাদত করব তত বেশি নিজের উপকার হবে, যত গুনাহ হবে তত বেশি অপকার হবে। আমি আমার আলোচনায় বলেছি, মানুষ ইবাদত করে নফসের কারণে করে, গুনাহ করে নফসের কারণে করে। নফস ভালো হইলে ইবাদত করে, নফস খারাপ হইলে, নফস খারাপ হয়ে গেলে ওইটারে তাহলে কন্ট্রোল করতে হবে, তাই না? নফস কন্ট্রোল করলে নফস ওলি হয়ে যাবে। নফসও যেমন কন্ট্রোল করতে হয়, গড়ও কন্ট্রোল করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নফসরেও কন্ট্রোল করে বাঁচাও জাহান্নাম থেকে, আহলকেও কন্ট্রোল করে জাহান্নাম থেকে বাঁচাও। এই কন্ট্রোলের মাধ্যমেই জান্নাত পেতে হবে। আর এই কন্ট্রোলটার নামই হলো ইবাদত আবদিয়াত আর গুলামি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমলের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করেন। আমিও দোয়া চাই আপনাদের কাছে, দোয়া চাই আপনাদের জন্য, দোয়া করি আল্লাহ সকলকে হেদায়েতের দৌলত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন মাদ্রাসার বার্ষিক মাহফিল, 8টা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে। ইয়া আল্লাহ, জিন্দেগির কন্ট্রোল, জিন্দেগির ইবাদত বন্দেগি, জিন্দেগির গুনাহ জিন্দেগিকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, ইবাদত বন্দেগি বান্দাকে জান্নাতের দিকে ঠেলে দেয়। ইয়া আল্লাহ, এর উপরে কিছু কথা তোমার বান্দাদের সামনে পেশ করেছি। রাব্বুল আলামিন, তোমার বান্দারা প্রাণ খুলে কথা শুনেছে, আর গুনার দিকে আমরা চলবো না। ইয়া আল্লাহ, আর ইবাদত ছাড়বো না। ভিক্ষুকের মতো তোমার কাছে 2টা হাত বাড়ায় ধরেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, কার মনের কি আশা ব্যথা সব তুমি জানো। সবার মনের নেক আশাগুলো তুমি পুরা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো আল্লাহ। অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও রব্বে করিম, ইয়া আল্লাহ। জীবনের এমন কোন মুনাজাত বাদ দিই নাই যে মুনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। আল্লাহ, মেহেরবানি করে যাদের মা বাবা অন্ধকার কবরে, তাদের মা বাবার কবর গুলো তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের উপরে তুমি রাজি হয়ে যাও। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, জানি না কোন সপের বাস আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় আয়েশা দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে
আমাদের নাম তুমি তোমার প্যারা বান্দার খাতায় উঠায়া দিও। রব্বুল আলামিন আমাদের সালাম তোমার বন্ধুর রওজায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ আমাদের সালাম তোমার বন্ধুর রওজায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সুন্নতের জজবা দান করো, সুন্নতের আমল দান করো, যতদিন বাঁচায় রাখো সুন্নতের উপরে বাঁচায় রাখো। একটা জাররা পরিমাণ খেলাফে সুন্নত আমল আমাদের দিয়ে তুমি করায়ও না। রব্বে করিম যেদিন ময়দানে মাহশারে দাঁড় করাইবা সুন্নতওয়ালা পয়গম্বরের সাথে আমাদের তুমি দাঁড় করায়ও। উলামায়ে কেরামের হায়াত বাড়ায় দাও, যুবকদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত খাদিজা হযরত ফাতেমা বানায় দাও। তোমার বান্দারা প্রাণ খুলে দান সাদাকা করেছে, কবুল মঞ্জুর করে নাও। অসুস্থদেরকে শেফা দাও, ঋণগ্রস্তকে ঋণ থেকে বাঁচাও। ইয়া আল্লাহ বেপানাহকে পানাহ দাও। আল্লাহ লজ্জতে ইবাদত দাও, গুনাহের ঘৃণা তুমি আমাদের কলিজায় দিয়ে দাও। আল্লাহ অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ দাও যত অকল্যাণ তার থেকে আমাদের তুমি বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না, ইমানে মৃত্যু আমাদের দান করে আমাদের জবানে তুমি কালিমা জারি করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান ধারণ করেছে কেওয়া উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল থেকে আলহাজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের কণ্ঠে মূল্যবান দ্বীনী আলোচনা। আমলনামা শিরোনামে অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনায় বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।